আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা প্রথমে ঈমান আনবে, কি আনবে? ঈমান আগে প্রথম শর্ত। যত কাজ আপনি করেন ঈমান নাই কোনো লাভ হবে না। আমেরিকার বিখ্যাত ধনী বিল গেটস তার সমস্ত সম্পত্তির ম্যাক্সিমাম সে সমাজ সেবার জন্য দান করে দিয়েছে, রেড ক্রসকে দান করে দিয়েছে। এত বড় দানবীর সে, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার টাকা সে দান করে দিয়েছে সমাজ সেবার জন্য। দান করে দেওয়ার পরেও কিয়ামতের দিন ওই সমস্ত দানগুলো তার কোনো কাজে আসবে না, কারণ তার মধ্যে কি জিনিসটা নাই? আজ বলেন কি নাই তার মধ্যে? বলেন ঈমান। ঈমান হলো মূল পুঁজি। ঈমান কি? মূল পুঁজি। ঈমানটাকে টাটকা রাখতে হবে, ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানটাকে বেদাত মুক্ত রাখতে হবে, ঈমানটা ফ্রেশ রাখতে হবে। আমরা ওযুর ভঙ্গ জানি, ওযু ভঙ্গের কারণগুলো জানি, রোজা ভঙ্গের কারণগুলো জানি, নামাজ ভঙ্গের কারণগুলো জানি, কিন্তু আমরা জানি না ঈমান ভঙ্গের কারণগুলো কি। আমরা অনেকেই জানি না। ঈমান ভঙ্গের কারণও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। এই 10টা কারণ যার মধ্যে উপস্থিত থেকে যাবে তার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে বড় জটিল যে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, সেটা হলো যে বান্দা ঈমান দাবি করে কিন্তু সে বান্দা শিরকের কাজ করে। শিরকের কাজ করা আমার দেশে কিছু ইমানদার আছে না নাই? বলেন, যারা আল্লাহর আইন না চেয়ে বান্দার আইন চাই তারাই হলো মুশরিক। তারা কি? আসতে হবে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যখন দেখবেন আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে গেছে, মন খারাপ কখনো করবেন না। তখন নবীর দিকে চলে যাবেন। নবীর নিজের চাচা আবু লাহাব নবীর পক্ষে না বিপক্ষে চলে গেছে, মন খারাপ করা যাবে না। যখন দেখবেন আপনার বাবা আপনার বিরোধিতা করতেছেন, তখন চলে যাবেন আমাদের জাতির পিতার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেন। সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি আগুনের মুখোমুখি হলেন। সে আগুনে ফেলার জন্য বাপ নিজে সেই চরকিতে হাত দিয়েছে। হতাশ হওয়া যাবে না। যখন দেখবেন সন্তান কথা শুনে না, তখন চলে যাবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। তার দাওয়াতের মধ্যে কোনো দুর্বলতা ছিল নাকি? ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দিনে দাওয়াত দেন নাই, দিনে রাতে 24 ঘন্টায় তিনি দাওয়াত দিয়েছেন। লাইলা ওয়া নাহারা, এত দাওয়াত তিনি দিয়েছেন 900 বছর ধরে। বউটাও কালেমা আনে নাই, ছেলেটাও ইসলাম গ্রহণ করে নাই, এমনকি তার কওমের ম্যাক্সিমাম লোক কালেমা পড়ে নাই। মাত্র 80 থেকে 90 জন কালেমা পড়েছে। এখন বলেন, নূহের দাওয়াতের মধ্যে কি কোনো ব্যর্থতা ছিল নাকি? ছিল না। মন খারাপ করা যাবে না। যখন দেখবেন বউ কথা শুনে না, তখন লূত আলাইহিস সালামের দিকে তাকাবেন। যখন দেখবেন এরকম করে আমার আলোচনা যারা শুনছেন, যে সমস্ত মায়েরা যখন দেখবেন আপনার স্বামী কথা শুনছে না, আপনার স্বামী আপনার বিরোধিতা করে, আপনার বিপক্ষে অবস্থান করছে, তখন চলে যাবেন সোজা এক্সাম্পল ইমরাতা ফিরাউন, আসিয়ার দিকে তাকাবেন। জীবন দিয়েছেন স্বামীর হাতে, জীবন দিয়েছেন রাষ্ট্র শক্তির হাতে, জীবনটা তিনি উজাড় করে দিয়েছেন। হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এক চুল পরিমাণ তিনি ঈমানচ্যুত হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনি আসিয়ার দোয়া কোরআনে তুলে দেন নাই। আসিয়া হচ্ছেন 4000 বছর আগের মানুষ। কত হাজার বছর? 4000 বছর আগের মানুষ। কোরআন নাযিল হয়েছে কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগের কোরআনে আরো 2500 বছর আগে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন। সেই শাহাদাত বরণের আগে যে দৃশ্য হলো, কি ভয়ঙ্কর দৃশ্য দেখেন। ঈমান কিভাবে টিকে রাখতে হয় দেখেন। ফেরাউন বাইদি বাই শুনছে, শোনার সঙ্গে সঙ্গে এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি ঈমান আনছো, কালেমা পড়েছো, তুমি কি আমাকে পছন্দ করো না? তোমার কি সমস্যা? আমি তোমার কি অপূর্ণ রেখেছি? আসিয়া বলছেন, স্বামী আমার, এখানে পছন্দ আর অপছন্দের কিছু না, এখানে হচ্ছে ঈমানের ব্যাপার।
এখানে বিশ্বাসের ব্যাপার। আমার রব আল্লাহ, সে আল্লাহ জান্নাত জাহান্নাম রেডি রেখেছেন, আমি জান্নাতে যেতে চাই, এই জন্য আমি ঈমান এনেছি। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমিও জানি মুসাও সত্য, মুসার আল্লাহ সত্য, আমি জানি এটা। কারণ ফেরাউন কিন্তু বুঝতো, ফেরাউন বুঝতো না, বুঝতো। এমনকি তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন, কোন গোলাম যদি তার মালিকের কথা না শোনে তাকে কেমন শাস্তি দেওয়া উচিত? বলে যে এই দরিয়ায় সুবান দরকার, যে দরিয়ায় ও মরছে ওই দরিয়ার নাম বলে বলতেছে এই দরিয়ায় সুবান দরকার। তাহলে ফেরাউনের কথাটা ব্যাঠিক না সঠিক? বলেন ব্যাঠিক না সঠিক? সঠিক। ফেরাউন জানতো, সব বুঝতো। ফেরাউন বলতো মুসা সত্য, মুসার রব সত্য, মুসার নবীও সত্য, কিন্তু আমি মানি না কেন? আমার চেয়ার চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বদর যুদ্ধের দিন 380 মাইল অতিক্রম করে লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে আবু জেহেল আর তার 1000 সৈন্যবাহিনী নিয়ে কুরাইশদেরকে নিয়ে বদর প্রান্তরে যখন রাত কাটাচ্ছে, প্রথম রাত, অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা কাফেররা বলল, আবু জেহেল, এত কষ্ট করে আমরা সেই মক্কা থেকে এই মদিনার কাছাকাছি আসলাম, যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে আসছি, লোকটা আসলে বলতো, আবু জেহেল বলতো লোকটা কেমন? আবু জেহেল বলতেছে, আসমানের নিচে আর জমিনের উপরে আমার এই 2 চোখে দেখা, আমি আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমি একটাও পাইনি। এটা কে কয়? কে বলতেছে বলেন? আবু জেহেল। সবাই বলে ফেললো, তাহলে আপনারা যুদ্ধ করতে আসলাম কেন? এখন আবু জেহেল বলল, আমার যুদ্ধে আসার মূল কারণ হলো একটা, সেটা হলো আমার বাপ দাদা এক, আরেকটা হলো আমার ক্ষমতা চলে যাবে, আমার চেয়ার চলে যাবে। ঠিক তেমনি আজকের সমাজেও যারা আল্লাহর দ্বীনকে বরদাস্ত করতে পারে না, ইসলামকে যারা বরদাস্ত করতে পারে না, ওই সমস্ত ব্যক্তিরা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমাদের আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমার বন্ধুগণ, ঈমানটা আনা সহজ, কিন্তু টিকে রাখা কি সহজ? এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় এটার ব্যাখ্যা দিচ্ছেন। এই আয়াতের আবার আরেকটা ব্যাখ্যা আল্লাহ তাআলা হামিম সিজদার মধ্যে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে, আল্লাহ তাআলা এখানে আল কাউলু মাসদার ব্যবহার করেছেন। ইন্নাল্লাযীনা ক্বারাউ বলেন নাই, ইন্নাল্লাযীনা ক্বালু বলেছেন। যারা বিবৃতি দিবে, যারা স্বীকৃতি দেবে, যারা পড়বে তা না, যারা বিবৃতি দিবে, যারা স্বীকৃতি দেবে, আমার রব, আমার বিধানদাতা আল্লাহ, এবং এর উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন করে টিকে থাকলেন যুগে যুগে সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম। দেখেন, আমার মায়ের আমার আলোচনা শুনছেন কিনা জানি না, আল্লাহ তাআলা ইয়াসিয়ার প্রসঙ্গটা নিয়ে আসছেন সূরা তাহরিমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এত দাম, এত সম্মান কেন দিলেন? আমার নবীর পৃথিবীতে আসার 2500 বছর আগে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2500 বছর পরে আমার নবীর কাছে কোরআন নাজিল হলো। সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার শেষ দোয়াটা তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
কেন দিয়েছেন দেখেন, ইমানটা তার কেমন মজবুত। পরিবার তাকে বাধা দিল, স্বামী তাকে বাধা দিল, সমাজ তাকে বাধা দিল, রাষ্ট্র তাকে বাধা দিল, ক্ষমতা তাকে বাধা দিল, সব বাধা তার সামনে হাজির হয়ে গেছে। তিনি বললেন, দুনিয়ার সকল বাধা আমার সামনে হাজির হোক, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। শেষ পর্যন্ত আসিল সালামের সামনে জল্লাদ প্রস্তুত করে ফেলা হলো। জল্লাদকে ডেকে বলল, জল্লাদ, ওকে তুই 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দে। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দেখাচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামী আগে না আল্লাহ আগে, পরিবার আগে না আল্লাহ আগে, দুনিয়ার নেতা আগে না আল্লাহ আগে, দুনিয়ার সমস্ত ক্ষমতা আগে না আল্লাহ আগে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত কি করলেন? নীরবে নিভৃতে আল্লাহর প্রেমে মশগুল হয়ে পড়লেন, আল্লাহর মহব্বতে মশগুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত ফেরাউন যখন জল্লাদ তার সামনে রেডি করে ফেললো, জল্লাদ করাত নিয়ে তার কপালে ঠেকিয়ে দিয়েছে, এমন সময় তিনি একটা দোয়া করেছেন। আল্লাহর কাছে এই দোয়াটা এত মধুর লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাবে কোরআনও সেই তার দোয়াটা রব্বুল আলামিন কপি করে কোরআনে তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই দোয়াটা আসিয়ার দোয়া। কার দোয়া? আসিয়ার দোয়া। লোকমানের ওয়াজ আছে না নাই? ও হুয়া ইয়াইদুহু, তিনি নসিহত করছেন সন্তানদেরকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লোকমানের ওয়াজ ঢুকায় দিয়েছেন, আসিয়ার দোয়া তুলে দিয়েছেন। এমনি নয়, পরীক্ষিত ঈমানদার তারা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম কি দোয়াটা করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা তোমার কাছে, বাইতান বুয়ুতুনের, 1 বচন বাইতান, বেশি ঘর দিও না, মাত্র একটা ঘর দিবা, ছোট্ট ঘর। বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা আমি হয়ে চাই, শর্ত হলো ইনদাকা তুমি। তারা তাদের দেশের রাস্তায় যখন চলে, তাদের স্টিয়ারিং থাকে ডান দিকে, তারা ডান পথে চলে, নবীজির সুন্নাত তারা অবলম্বন করে। তারা খ্রিস্টান, তারা ডান পথে চলে, আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। শুধু একটা নমুনা বললাম। এরকম করে আমার দেশে চাপিয়ে থাকা কিছু যে বিধানগুলো, সব বিধান কোরআনের সাথে সম্পর্ক আছে না সাংঘর্ষিক? সাংঘর্ষিক। তাহলে আমার মানতে হবে আগে দুনিয়ার কোন বিধান না কোরআন? কোরআন। কোরআন মানতে গেলে যদি আমি অন্য কিছুর আইন বিরোধী হয়ে যাই সমস্যা নাই, কিন্তু আমি তো ঈমান বিরোধী হতে পারবো না। ঈমান বিরোধী হওয়া যাবে যদি এতে যদি রাষ্ট্র বিরোধী হয়ে যায়, এতে যদি অন্য কিছু বিরোধী হয়ে যায়, কিন্তু ঈমান বিরোধী হওয়া যাবে না। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঘড়ি তো আজকে খুব ঘুরতেছে, আমি তো খুব চেষ্টা করছি আমি ফিনিশিং দেব, কিন্তু পারতেছি না। কিন্তু ঘড়ি তো ঘড়ির কাঁটা তো ঘুরে যাচ্ছে। আজান হয়েছে, হ্যাঁ আজান হয়েছে, আরো 10-15 মিনিট পর, হ্যাঁ 10-15 মিনিট আগে আজান হয়েছে। আমি আজান কানে আসছে আমার, আমি মাথায় রেখেছি হয়তো বা কোন একটা আল্লাহর বান্দা এখানে আজানের জবাব দিচ্ছে। আমি ওইদিকে বলি নেই যে একজন আজানের জবাব দেন, এটা বলা উচিত ছিল আমার। বলি না, হয়তো কোন একটা আল্লাহর বান্দা জবাব দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, এরপরে ওয়াহাজারু, নামাজ পড়বো। আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আমার দেশে তো এমন পীরের দরবারও আছে, নামাজও লাগে না। আছে না নাই বলেন? তবে নোয়াখালী, তারপরে কুমিল্লা, এই অঞ্চলটা অনেকটা মুক্ত বলা চলে। আছে কিছু, আছে আছে আচ্ছা, থাকবেই তো, থাকুক, সমস্যা নেই। তবে তুলনামূলক একটু কম আছে মনে হয় এদিকে। তবে বেশি হলো উত্তরের দিকে, বিবাড়িয়া, তারপরে ওই তো বিবাড়িয়া, সাথে আরো কিছু অঞ্চল, সিলেটের কিছু অঞ্চলে কিছু বেদাতি কার্যক্রম আছে। দেখেন না, জিকির করতে করতে পায়জামা খুলে ফেলে। আছে না নাই বলেন তো? আছে না নাই? নাচতে নাচতে পায়জামা নেই, আছে না নাই? আমরা কি কোনো হাদিসে পাইছি আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে জিকির করতে করতে আবু বকর লাফ মেরে ওমরের ঘাড়ে পড়ে পড়ছে? এরকম পাইছি আমরা কোথাও? এরা কোন আশেক? এরা কি সাহাবীদের চাইতে বড় আশেক হয়ে গেছে? এগুলো হাস্যকর বানায় ফেলছে ইসলামকে এরা।
এরা ইসলামকে হাস্যকর বানায় ফেলছে। আল্লাহ এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মক্কায় গিয়ে এই দেশের কোন দরবারের মুরিদরা সব একসঙ্গে গেছে, ওখানে যাইয়া কাবা শরীফের হারামের ভিতরে এক পিলারের কোনায় বসে এরকম হু হু করতেছে, বুঝলেন, হু হু করতেছে। তো পুলিশরা বলে যে কি এটা কি, এটা এটা কোন স্টাইল? ওদেরকে সবগুলোকে ধরে নিয়ে জেলখানে ঢুকেছে। কোথায় ঢুকেছে? তো এইগুলো কি? পরে শোনে যে এই দেশের জিকির নাকি এরকম। ওগুলো কি জিকির না মৃগী ব্যারাম, মৃগী রুগী ওগুলো সব। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলে আমিন। সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে বড় জিকির হলো নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহু আকবার বলে। সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর আইনকে নিয়ে নিজের জীবনের সমাজ জীবনে বাস্তবায়ন করা। এগুলো হচ্ছে জিকির। তো ঈমান আনা, ওয়াহাজারু, এরপর হিজরত করা। হিজরতের এখানের ব্যাখ্যা অধিকাংশই বলেছেন, অর্থাৎ আমার রাসূল যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, দেশ ছাড়া হয়েছেন, এটা একটা হিজরা। আর আরেকটা হিজরত হচ্ছে আমার রাসূল নিজে বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ নিষিদ্ধ হারাম বিষয় থেকে নিজেকে পরহেজ রাখে, সে হচ্ছে প্রকৃত মুহাজির। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান যারা আনলো, মুহাজির যারা হলো, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করলো। জিহাদের নাম শুনলে অনেকের গা চুলকায়, আছে না নাই বলেন? জিহাদ এবং জঙ্গিকে এক বলার অপচেষ্টা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি জিহাদকে যদি জঙ্গি বলে চালায় দেন, এই গালি রসুল পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? এই গালি কোন জায়গা পর্যন্ত যায়? রসুল পর্যন্ত চলে যায়। রসুল জিহাদ করেছেন, উনি মুজাহিদ ছিলেন। যারা জিহাদ করে ওদেরকে যদি জঙ্গি বলো, তাহলে এই জঙ্গির গালি চলে যায় রসুল পর্যন্ত। যারা গালি দিচ্ছে আমরা তোমাদেরকে ছাড়বো না। সময় আসবে, আসবে না? আসবে না ইনশাআল্লাহ? আসবে। এক মাকে কি শীত যায়? এক মাকে শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ হচ্ছে এখন। ইমাম ইবনে তাইমিয়া দামেস্কের জেলখানায়, তাকে জেল সুপার এসে বলছে, ইমাম ইবনে তাইমিয়া, আমি জেল সুপার, আমি হুকুমের গোলাম, আমার তো কিছু করার নাই, হুজুর আমারে মাফ করে দিয়েন। আল্লাহ কি আমাকে মাফ করবে না? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার আমার কাছে মাফ চাও কেন? তোমার মাফ চাইতে হবে তোমার রবের কাছে, যে না আমারও রব তোমারও রব। জেল সুপার, আজকে তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আজকে যদি প্রত্যেকটা ব্যক্তি, আমার দেশের প্রত্যেকটা নাগরিক যদি ভাবতো আমি নিজেই একজন, একা বাংলাদেশ, এইভাবে যদি প্রত্যেকের জায়গা থেকে যদি শুধু সত্য কথা বলতো, সমস্ত মিথ্যুকরা বঙ্গোপসাগরে হাবুডুবু খেয়ে দুনিয়া থেকে বিদায় নিত। কিন্তু কেউ কথা বলে না, সব ওই সিরিয়ার দামেস্কের জেলখানার সুপারের মতো, হুজুর আমরা হুকুমের গোলাম, কি করব? এরকম আছে না? আমার ঈমান রক্ষা আগে দরকার না চাকরি রক্ষা আগে দরকার? আসতে তো আমার কি রক্ষা আগে দরকার? ঈমান রক্ষা আগে দরকার। সম্মানিত ভাইয়ের, সম্মানিত বন্ধুগণ, আমি খুব আনন্দ পাচ্ছি যে আপনারা এত সুন্দর এবং আগে ভাগে আজকের মাহফিলে হাজির হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়বেন না? কোথায় পড়বেন? কেন? এখানে হবে না নামাজ? এখানে হবে না? এখানেই হবে তো নামাজ। এই উম্মতের জন্য সবচেয়ে বড় বোনাস প্রাপ্তি হলো এই উম্মতের জন্য গোটা জমিনটাই সেজদার জায়গা। ওয়াবারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন اللهم صل على وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গাবদেরগাঁও যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 23 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জামিয়া তালিমুল কোরআন সুন্নাহ মাদ্রাসার অনারেবল ডিরেক্টর পরিচালক হাফিজ মাওলানা নিজামুদ্দিন হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রেজেন্টেটর উপস্থাপক নন্দিত আলেম দ্বীন হাফিজ মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়া শ্রেষ্ঠ মখলুকের কাতারে শামিল করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠ কিতাবের অনুসারী করে যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এমন সুন্দর জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব অল্প সময়ে এই তারিখটা আমার দেয়া, খুব অল্প সময়ে। তবে আজকে পোস্টারের হকটা মনে হয় আদায় হয়েছে। সেটা হলো, সব জায়গায় লেখা থাকে ম্যাক্সিমাম মাহফিলে প্রধান মেহমান অথবা প্রধান বক্তা, কিন্তু তুলে দেয় সবার শেষে, শেষ বক্তা হয়ে যায়। কিন্তু আজকে নামের সাথে আমার ওঠাও মিল আছে, সবার আগে উঠতে পেরেছি আজকে। তো যাই হোক, একটু পরে উঠলে ভালো হতো। আমিও বুঝি, আমিও বুঝতেছি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাকে একটু আগে উঠতে হলো। তবে এখন তো আলোচনা হেরে যায় না, এখন তো প্রযুক্তির কল্যাণে আলোচনাগুলো থেকে যায়, রেকর্ড থেকে যায়। জি, মাইক তো ভালো, আলহামদুলিল্লাহ, মাইক অনেক সুন্দর। একটু যেন সবার কানে যেন যায়, একটু খেয়াল রাখবেন। মাইক অনেক সুন্দর, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আনফাল থেকে, অর্থাৎ যুদ্ধলব্ধ মাল, এটা মদিনায় নাজিল হয়েছে। সূরাতুল আনফাল, আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ গনিমতের যে মাল। সূরাতুল আনফাল মদিনায় নাজিল হওয়া এই সূরা। আমি এই সূরার ৭৫টি আয়াত আছে, এর সর্বশেষ ৭৪ এবং ৭৫ এই দুটো আয়াতি কারীম আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা এই আয়াত দুটার ভিতরে বান্দাকে খুব সহজ করে বুঝাইয়া দিয়েছেন, একদম শর্ট করে নিয়ে এসে বলছেন, বান্দা এই কাজগুলো যদি তুমি করতে পারো, আমি তোমাকে আমার দফতর থেকে তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। তাহলে আমাদের সার্টিফিকেট নিতে হবে কার দফতর থেকে? না কোনো দরবার থেকে? আমাকে দিবেন সার্টিফিকেট কে? আল্লাহ তাআলা। এখন তো জান্নাতের টিকিটও বেঁচে ফেলে অনেকে, এবং সামনে বলে ফেলে আপনি তো জানেন। মানুষের সৃষ্টি পদ্ধতির কি মিল থাকবে? থাকবে না। সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম। জোরে বলে সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে যাবেন যখন এটার গভীরে চলে যাবেন সবাই। দেখেন, কোরআনের যে আয়াত যে সেট করা আছে, আয়াত, এই আয়াতের সেটিংটা আল্লাহ তাআলা সংখ্যা তত্ত্বের সাথে মিল রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি এক জায়গায় এমনি একটা আয়াত দেন না, এই আয়াতটাও সেটিং করেছেন। যেমন করে আল্লাহ তাআলা ৭ আকাশ সেটিং করেছেন, সূর্য সেট করেছেন,
তেমন আল্লাহ তাআলা কোরআনের আয়াত যে সেট করেছেন এটাও সাজানো, সুন্দর করে গোছানো করে। জোরে কান সুবহানাল্লাহ। আজীব কিতাব এটা। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, এরপরে 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286 এর অর্ধেক কত বলেন? 143। আপনারা রাগ করতেছেন নাকি? হুজুর শিখতে আসলাম, জানতে আসলাম ওয়াজ, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম ভাবতেছেন না তো? 143। 143। দেখেন আল্লাহ তাআলা যে অর্থের সাথে মিল রেখেও আয়াত সেট করেছেন, শুধু একটা নমুনা আমি দিচ্ছি, সময় তো অল্প। 143 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, সেখানে আয়াতটা আল্লাহ তাআলা কোন আয়াতটা দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا জোরে বলুন আল্লাহু আকবার। এমনই করে আমি তোমাদেরকে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম জাতি করে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে আয়াতটা সেট করেছেন 143 নম্বর আয়াতে, আল্লাহ শেষেও দেন নাই আয়াত, শুরুতেও দেন নাই আয়াত। আল্লাহ তাআলা আয়াতটা দিয়েছেন ঠিক মধ্যে, এবং আল্লাহ তাআলা অর্থটাও দিয়েছেন, আমি তোমাদের কেমন করি মধ্যম জাতি করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সংখ্যার সাথে আয়াতের সেটিং, অর্থের সাথে আয়াতের সেটিং মিল আছে না নাই? আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন, যখন তিনি ছোট, ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দেয় নাই, এমন সময় ছোট্ট বালক যখন তিনি ছিলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ও আমার আব্বা, স্বপ্নের মধ্যে আমি দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য মিলে রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সম্মানজনক সেজদা দিচ্ছে। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, এই স্বপ্নের কথাগুলো তোমার ভাইদেরকে বলো না। ভাই যে ভাইয়ের দুশমন হয়, নবীদের জীবনে তার বাস্তবতা আছে না নাই? এখনো জেলখানায় যদি আপনি যান, জেলখানায় ম্যাক্সিমাম মামলাগুলো ভাই ভাইয়ের মামলা আছে কিনা বলেন? আচ্ছা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই যে বাক্যটা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 12টা নক্ষত্র স্বপ্নের মধ্যে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যতগুলো 11টা নক্ষত্র দেখলাম, এটা হচ্ছে আয়াতের অর্থ। এবং আল্লাহ তাআলা এই বাক্যের মধ্যে যতগুলো নক্তা দিয়েছেন, নক্তার সংখ্যাও 11টা, নক্ষত্রের সংখ্যাও 11টা। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম করে আপনি যদি শুধু বলতে যান, বিশাল মিল রেখেছেন আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, সবার কাছে আমার আহ্বান এটাই থাকবে, এই জাতিকে মূর্খ করে রাখার জন্য। হয়তো বলবেন, কই মূর্খ না তো, শিক্ষার হার তো বেড়েছে, এটা হয়তো আপনি বলতে পারেন, কিন্তু জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু চলতেছে। আসতে বলবেন না, ঠিক কিনা? তার বড় প্রমাণ ট্রান্সজেন্ডার। সবাই কম বেশি জানেন তো কথাগুলো, আমি এত গভীরে যেতে পারবো না। ট্রান্সজেন্ডার, এরপর সমকামিতা, হোমোসেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, যা কুকুর সিগাল বিড়ালের মধ্যে এগুলো নাই। এই বিকৃত যৌনাচার নাই। আজ থেকে 5000 বছর আগে কওমে লূতের লোকেরা যখন এটা শুরু করেছিল, আল্লাহ তাআলা ওদেরকে একদম গজব দিয়া, ভূমিকম্প দিয়া, মাটিতে গেড়ে ওদেরকে শেষ করে দিয়েছে। সেই কওমে লূতের উত্তরাধিকারী কিছু বদমাইশরা ইউরোপ আমেরিকার বহু দেশে এটাকে সংসদ আইন আকারে পাশ করেছে। ভারতেও তারা কমপ্লিট করে ফেলতেছে। আমার দেশেও তারা হাত দিয়েছে। আমার দেশেও কিছু ওই সমকামিতার ধ্বজাধরীরা তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, রক্ষার দরকার আছে না নাই? নচেত ভয়াবহ
সংকটে পড়বে বাংলাদেশ, ভয়াবহ, যেটা কল্পনা করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই সমকামিতার ব্যাপারে আবার ব্রিটেন প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, ইউকের যিনি প্রাইম মিনিস্টার ঋষি সোনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। দেখেন, সে অন্য ধর্মের মানুষ, সে আবার তার মানবিক দিক থেকে, মানুষের তো একটা বিবেক থাকে, বিবেকটাকে সঠিক রেখে তিনি বললেন, একজন ব্রিটেনের মতো দেশের একজন প্রধানমন্ত্রী, প্রভাবশালী প্রধানমন্ত্রী, পরাশক্তির একটা, উনি বললেন যে একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আজকে এই সমস্ত বিষয়ে যারা উৎসাহ দিতে চায়, ওদেরকে সক্ষমভাবে মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সব কিছু দেখেছি, 1971, 2024, 1947 থেকে 1947-এর 14 আগস্ট, 15 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো, বাংলাদেশ কি বলে ইন্ডিয়া স্বাধীন হলো, এরপর আবার 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে 2024, এই 53-54 বছর হলে আমরা দেশকে স্বাধীন দেখেছি, কিন্তু আমরা চুল পরিমাণ শান্তির কোনো বাতাস আমরা অনুভব করছি না, ঠিক কিনা বলেন? এই অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য, এই অস্থিরতাকে মিটিয়ে দেওয়ার জন্য আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন আসার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের সব মুসলমান কি কোরআন চায়? সব মুসলমান কি কোরআন চায়? ওরা কি মুসলমান না মুনাফিক? যারা চায় না ওরা কি? আরো জোরে বলেন। যে মুনাফিক কাফেরের চেয়েও জঘন্য, যে মুনাফিক মুশরিকের চেয়েও জঘন্য, যে মুনাফিক সমস্ত পাপীর চেয়েও জঘন্য। আইন যদি চাইতেই হয়, আমরা কোরআনের আইন চাই, নচেত একটা পৃথিবীতে গাধাও গাধার আইন মানে না, ছাগলও ছাগলের কথা শোনে না। আমরা মানুষ মানুষের আইন মানি না, আমরা আইন মানি আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার চোখকে চালান, আমার কানকে চালান, আমার হার্টকে চালান, আমার হাতকে চালান, আমার রক্ত নালী কার নির্দেশে চলে? তা আল্লাহর আইনটা মানতে দোষ কোথায়? এখানেই তো সমস্যা। ফেরাউন যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, ও কয় নাই যে আমি মানুষ বানাইছি, ও বলে নাই যে আমি নদীর স্রোত আমি বহমান করি, আমি নিজে চালাই নদী, না। আনা রাব্বুকুমুল আলা, রব্বুন শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। এখানে রব মানে ফেরাউন বুঝিয়েছে এই মিশর জনপদে কোন আল্লাহর আইন চলবে না, আমি ফেরাউন, আমার আইন চলবে। এমন জাতি ফেরাউন, এমন জাতীয় ফেরাউন, তাজা ফেরাউন দুনিয়াতে আছে না নাই? আমরা শুধু মরা ফেরাউনের ইতিহাস শুনি, মরা ফেরাউন কেমনে তার কি পরিণত হলে শুধু এটাই শুধু শুনতে 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 আমাদের কান জ্বালাবালা হয়ে গেছে, কিন্তু আমরা খুঁজে দেখি না যে দুনিয়াতে তাজা ফেরাউন কারা। দুনিয়াতে তাজা ফেরাউন আছে না নাই? যারা বলে কোরআনের আইন চলবে না, মানুষের আইন চলবে, তারাই তাজা ফেরাউন। তারা কি ফেরাউন? তাজা ফেরাউন। তাহলে মুসার ভূমিকে আসতে হবে না আমাকে আপনাকে? মুসা কি খালি হাতে থাকছেন না লাঠি নিয়ে থাকছেন? আসতে কর। লাঠি হাতে নেওয়া কোন নবীর সুন্নাত? বলেন বলেন, কোন নবীর সুন্নাত? লাঠি থাকলে কাজ হয়, এর চাইতে বড় ওষুধ নাই আর। লাঠি থাকলে কাজ হয়, লাঠি দিয়ে যে কাজ হয়। আল্লাহ রাসূল বলেছেন ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, শরীয়ত বিরোধী কোনো কাজ হতে দেখবা হাত দিয়ে মিটায়া দাও। হাত মানে কি? হাতে কি থাকে? হাত দিয়ে মিটায়া দাও।
তাহলে লাঠি এমন একটা জিনিসের নাম, এটা এমন একটা প্রশাসন, এটা এমন একটা আইন, কিন্তু সেটা হতো বৈধ লাঠি। লাঠি চার্জ আছে না, লাঠি চার্জ কারা করে? পুলিশ করে, কারণ ওর হাতে লাঠিটা বৈধ, লাঠি চার্জ করে, লাঠি লাগবে। ফেরাউনকে দমন করার জন্য যেমন মুসার হাতে লাঠি দিয়েছিলেন, তেমন আজকের দুনিয়ার যারা ফেরাউনগিরি করছে ওদেরকে দমন করার জন্য লাঠির দরকার। মুসলমান, লাঠি হাতে নিতে হবে, কিন্তু কিছু গুণ থাকতে হবে। আসেন একটু লাইনে আসেন, একটু গুণের দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গুণগুলো কি কি? ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم জোরে বলুন আল্লাহু আকবার। ইমান আসে না গেছে? ইমান চলে গেছে, বহুত আগিয়ে গেছে না? বসে, এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদের দেখে, এবং আমি আরো আশ্চর্য হয়ে গেছি গতকাল এবং পরশুদিন যে পরিমাণ বৃষ্টি, কিছু কিছু জমিতে হাঁটু পানি হয়ে গেছে। এত বৃষ্টি ঢাকার আশপাশ হয়েছে, কুমিল্লা হয়েছে, চাঁদপুরও হয়েছে, সব জায়গায় জমিনটা ভিজা, চরম ভেজা, চরম বৃষ্টি, ঘন ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হলাম, আশপাশেও নাকি বৃষ্টি হয়েছে, মাহফিলে কোনো বৃষ্টি নেই। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা কে রহম করেছেন? এটা কোনো পীর বাবার কেরামতি না, কিন্তু এগুলো কিছু যেন বলেন টলেন না। হ্যাঁ, ওই যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বান, এগুলো না। এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবান হয়েছে, তিনি কোরআনকে শোনার জন্য আমাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা বৃষ্টি হলেও খুশি, বৃষ্টি হলেও খুশি, বৃষ্টি না হলেও খুশি, এটা নিয়ে কোনো আমাদের হেডেক নেই। আল্লাহ যা করবেন, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কোনো প্রবলেম নেই। কি সুন্দর মানুষ আপনারা। আমি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে যখন আসি, শুধু এই দুটো জেলার কথাই বলি, আমি কোন জেলায় আমি আয়াত বললে সাথে সাথে শ্রোতাও যে আয়াত বলে একসাথে, শুধু এই দুটো জেলায় পাই, আর বাকি কোনো জেলায় এরকম দৃশ্য আমি পাই না। কারণ কি জানেন? এই এলাকার ঘরে ঘরে আলেম ওলামা। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ইদানিং কিছু আমার কাছে সংকট মনে হচ্ছে, আমার কাছে এটা সংকট মনে হচ্ছে। কথা তো প্রযুক্তির কল্যাণে সব জায়গায় যাবে। নোয়াখালী কুমিল্লার এই ঐতিহ্য লালন করতে হবে। আলেমদের প্রতিনিধি আপনারা এই গোটা দেশে, এটাকে লালন করতে হবে। আপনাকে ধ্বংস করার জন্য আবার এই অঞ্চলে কিছু আবু জেহেলও আছে, কিন্তু আসতে বলবেন না, আছে না নাই? এই ঐতিহ্যকে লালন করতে হবে, যত্ন নিতে হবে। পরিবারকে টোটাল টার্গেট করতে হবে, পরিবারের প্রত্যেক সদস্যের সিনার ভিতরে 30 পারা কোরআন তুলে দিতে হবে। এটা সবচেয়ে বড় ঔষধ। সবচেয়ে বড় কি ঔষধ? এই ওষুধটাকে ঢুকায় দিবেন, এরপরে যা হয় হোক, ও জজ হোক, ব্যারিস্টার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, যা হয় হোক, সমস্যা নাই। আগে প্রথম এই কোরআনটা, এই মেডিসিনটাকে ঢুকায় দিবেন, কোনো সমস্যা নেই। যে যেখানে থাকুক না কেন, ও চলবে বাইম মাছের মতো। বাইম মাছ বসবাস করে কাদায়, কিন্তু কাদা ওর গায়ে লাগে না। যেরকম সুবহানাল্লাহ। আলো থাকলে অন্ধকার থাকতে পারে না। আলো আসলে কি আর অন্ধকার থাকে? যখন আসে আলো, বিদায় নেই কি অন্ধকার। কোরআনকে নিয়ে পরিবারকে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান। ঈমান কিন্তু আনতে হবে। ঈমান কিন্তু বাপ মা থেকে পাওয়া যাবে না। ঈমান বাপ মা থেকে পাওয়া যাবে না। বাপ মা থেকে পায় হলো ব্রাহ্মণরা, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না? হয়। এরপরে হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে।
খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। তার বড় প্রমাণ হলো কেনান। তার বড় প্রমাণ কি? কেনান। কার ছেলে? নবীর ছেলে না? তা নবীর ছেলে যদি হয়, বংশের সূত্রে তো তার হওয়ার কথা, কিন্তু বাপ একদিকে, সন্তান আরেক দিকে। ঈমান আছে? ঈমান নাই। আরেকটা প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবাকে আযার, ঈমানদার না মুশরিক? শুধু মুশরিক না, পৌত্তলিক। এবং সে নিজে মূর্তি বানাতো, সে নিজে রব বানাতো, সেই রব আবার বেঁচে খাইত। মানে এমন রব বানায় আবার বেঁচে খায়। কি কথা কি বুঝতেছেন আপনি? সেই লোকের সন্তান হচ্ছেন কে? ইব্রাহিম। তিনি কি মূর্তি বানাইছেন? বাপ বানায় আর ছেলে কি করে? বাপ বেটা নাম দেবে। বাপ বানায় আর ছেলে কি সাহস তার! আল্লাহ তাআলাকে কি যে সাহস দিয়েছেন! রাষ্ট্র লেগে গেছে তার বিরুদ্ধে, চিন্তা করা যায়? একটা রাষ্ট্র, উনি কি সাহসিকতা নিয়ে শিরকগুলোকে উৎখাত করার জন্য সব মূর্তির মাথা ভেঙে চুরমার করে দিলেন। কম কথা না। উনি জানেন এটার জন্য আমার ফাঁসি হতে পারে, এটার জন্য আমার হত্যা হতে পারে। শেষে তারা একটা লোমহর্ষক সিদ্ধান্ত নিল যে না, ওকে ফাঁসিতে মারবো না, ওকে কতলও করব না, গোটা জাতির সামনে ওকে পুড়ায় পুড়ায় মারব। একটা নবীর বিরুদ্ধে যদি এমন রায় আসে, আপনি ইমানের দাবি করছেন, আপনার বিরুদ্ধে রায় আসতে হবে না? আসতে হবে না?